ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। সন্ধ্যেবেলা দেখো বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে। মানে শাড়িটা পরে নিয়েছি আর ক্রিম টিম লাগিয়ে জুয়েলারিটা পরবো, পরে বেরিয়ে যাব। আর আজকে এখনও পুরোপুরি রেডি হয়নি, রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব। আজকে আমার ভীষণ খুশির একটা দিন। তো কোথায় যাচ্ছি রাস্তায় বেরিয়ে যেতে যেতে তোমাদেরকে বলছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা বেশি বড় হবে না, একদমই ছোট ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আমি যাওয়াটা শুরু করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আমি। তো যেহেতু ভীষণ ঠান্ডা তাই একটা গরম ব্লাউজ দিয়ে শাড়িটা পরলাম। তো এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি আমার ইউটিউব থেকে পরিচিত হওয়া একটা দিদি ভাই, সুইট একটা দিদি ভাই, মৌমিতা দিদি ভাই। তো ওই দিদি ভাইটার বাড়িতে অনেক দিন ধরেই ভাবছি দেখা করব। তো সেভাবে হয়েই উঠছে না। এর আগে আমি দুবার বাড়িতে এসেছিলাম, মানে কোচবিহারে, কিন্তু সেভাবে সময় হয়ে ওঠেনি। ওই দিদি ভাইটা তখনও আমাকে বলেছিল যেতে। তো এখন এবার ভাবলাম না, এবার যেতেই হবে। তো আমি, মা, ভাই, আমার মা বসে বসে ওই দেখো পাঞ্চে হচ্ছে, আর যখন বললাম তখন হাসছিল। তো বাইরে যেহেতু ভীষণ ঠান্ডা, আর এই সময় না একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল রাস্তায়। তো হুট করে ওই জন্য ওই ক্লিপটা কেটে দিতে হয়েছে। তারপরে দেখো এখানে একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়ালাম। যেহেতু প্রথমবার দিদিভাইটার বাড়িতে যাচ্ছি, একটু মিষ্টি মুখ না করলে তো হয় না। যদিও দিদিভাইটা প্রচুর বকাবকি করেছিল যে তুই ছোট্ট একটা মেয়ে, তুই কেন এগুলো আনতে গেছিস। তো মানে দিদিভাইটা না একদম নিজের দিদির মতোই, মানে ভীষণ ভালোবেসেছে আমাকে। মানে আমরা যে প্রথমবার মিট করেছি বোঝাই যায়নি। তোমরা তো অনেক দিন আগেই শর্টসটা দেখে নিয়েছো দুজনের, কিন্তু ব্লগটা এডিট করতে আমার দেরি হয়ে গেছিলো, একটু সমস্যার মধ্যে ছিলাম। তো মা আর ভাই এখন গেছে মিষ্টিটা আনতে, আমি টোটোতে বসেছিলাম আর ভাবছিলাম কতক্ষণে দিদিভাইটার বাড়িতে গিয়ে পৌঁছবো। আর দিদিভাইটাকে টাইমিং বলা ছিল, কিন্তু সেভাবে ফোন নাম্বার ছিল না, ওই লাইভের মধ্যেই বলা ছিল। মানে আমি লাইভে এসেছিলাম, দিদিভাইটা এসেছিল আমার লাইভে, তখনই আমরা টাইমিংটা ঠিক করে নিয়েছিলাম। আর দিদিভাইটা জানো তো রাস্তার বাইরে, মানে ওর বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। মানে আমরা বাড়িতে পৌঁছেছি 5:30 না 6টায়, ওই দিদিভাইটা 1-1.5 ঘন্টা আগের থেকে বাইরে দাঁড়িয়েছিল। আর এটা দেখো মদনমোহন বাড়ি। কয়েকদিন আগে এখানে রাসমেলা ছিল, পুরো রাস্তাঘাট ভর্তি দোকানপাট ছিল, আর এখন কতটা ফাঁকা। তো প্রভুর দর্শন তো করাতে পারলাম না, কিন্তু মন্দিরটা একটু দেখালাম তোমাদেরকে। তো প্রায় চলেই এসেছি, এই যে এখন ঢুকে যাচ্ছি। এই যে দিদিভাইটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল। তো এই যে মৌমিতা দিদিভাই, আমার সোনা দিদিভাই। তো এখন দিদিভাইটার বাড়িতেই চলে এসেছি। এখন দিদিভাইটার বাড়ির ভেতরে আমরা যাচ্ছি। আর বাড়ির ভেতরটা না ভীষণ সুন্দর, মানে দিদিভাইটা যেমন সাজানো গোছানো, দিদিভাইয়ের বাড়িঘরও সেরকম সাজানো গোছানো। মানে যেই মানুষটা নিজে একটু পরিষ্কার টিপটপ থাকে, তার বাড়িঘরও সেরকম থাকে। আর এই দিদিভাইয়ের এই সিংহাসনটা না যখন লাইভ করে, মাঝে মাঝে লক্ষ্মী ঠাকুরের মুখ দেখিয়েও লাইভ দিদিভাই করে, আমার এত ভালো লাগে। আর সামন থেকে আজকে দেখে আরও ভালো লাগলো। এই যে মৌমিতা দিদিভাই, এই দিদিভাইটার সাথে আমার ইউটিউবেই আলাপ হয়েছে। এই দিদিভাইটারও চ্যানেল আছে, মৌমিতা সাহা। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আমাদের দুজনকেই সাপোর্ট করো তোমরা বন্ধুরা। দিদিভাইটার সাথে আমার প্রথম দেখা, খুবই ভালো দিদিভাইটা, মোবাইলেই আলাপ। তোমার কিছু বলার নেই? খুব ভালো না, আমার কিছু বলার নেই। সবাই মনকে সাপোর্ট করো, ভালোবেসে একটু ওর পাশে থেকো। দিদিভাইটাকেও খুব সাপোর্ট করো তোমরা, আর এভাবে ভালোবাসা দিও যাতে আমাদের আরও নতুন নতুন বন্ধু তৈরি হয়। ঠিক আছে, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, পুরোটাই দেখতে থাকো। এখন দিদিভাইয়ের সাথে একটু গল্প করি। তারপরে দিদিভাই বললো বাইরে ঠান্ডা, তো ভেতরের ঘরটা দেখাচ্ছিল। মানে দিদিভাইয়ের মেয়ের ঘর, এটা দিদিভাইয়ের ঘর, দিদিভাইয়ের বেডরুম, ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। আর এটা দিদিভাইয়ের মেয়ে। তো আমি বুনু বলেই ডেকেছিলাম, যদিও আমি মাসি হব সম্পর্কে, তবুও আমি বুনু বলেই ডেকেছিলাম। তো দিদিভাইয়ের কাছে জল চাচ্ছিলাম, তো দিদিভাই আমাকে এখন জল দিয়ে দিল। তো দিদিভাই এখন রান্না মানে ব্যস্ত হয়ে গেছে, কি করবে কি না করবে। তো বলছিল কি খাবি, চা খাবি না কফি খাবি। তো দিদিভাইয়ের রান্নাঘরটাও ভীষণ সুন্দর, মানে ছোট্টর মধ্যে ভীষণ সাজানো গোছানো। তো দিদিভাই এখন কফিটা করছে, কফি বসিয়ে দিয়েছে, দুধ জাল দিচ্ছে। আর ভীষণ সুন্দর বানিয়েছিল কফিটা, আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল না, তাই দিদিভাইয়ের আমি গল্প করছিলাম, মানে কফি ঠিকঠাকভাবে বানাতে পারলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তাও দিদিভাই বলছিল যে কেমন হবে, আমি বলছিলাম না দারুণ হবে। তো এগুলোই গল্প করছিলাম। তো দেখো কফির কালারটা জাস্ট দেখো, আমি সেদিন খেয়েছিলাম, আমার এখনও মানে ওই টেস্টটা মনে পড়ে যাচ্ছে। ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, তবুও তোমরা দেখো। মানে এই দিনটা মানে জীবনের সবথেকে বড় পাওনা। মানে এমনি আলাপ পরিচিত হয়ে তো যাওয়াই যায়, কিন্তু ইউটিউবে একটা চ্যানেলে এত কাছে একটা দিদিভাইয়ের সাথে পরিচয় হওয়া। আর ছোটোর থেকে যেখানে বড় হয়েছি, দিদিভাইয়ের সাথে কোনোদিনও দেখা হয়নি, এই প্রথমবার ইউটিউবের মাধ্যমেই দেখা হলো। তো মানে ভীষণ ভালো লাগছিল ওই দিন দিদিভাইয়েরও আমারও। তো
তারপরে তো দিদিভাই নানান রকমের মিষ্টি সাজিয়ে দিয়ে দিল। খেয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর থাকা হয়নি সেদিন, আরও একদিন পরে যখন যাব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। ব্লগটা খুবই ছোট হয়ে গেল বন্ধুরা, দিদিভাইটার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। আজকের ব্লগটা এইটুকুই, ভালো থেকো সবাই, টাটা।